অবশেষে আসামে পাশ হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে আসাম বিধানসভায় গৃহীত হলো ইউসিসি বিধেয়ক। ইউসিসি গৃহীত হওয়া দেশের তৃতীয় রাজ্যে পরিণত হলো আসাম। আজ আসাম বিধানসভায় ধ্বনি ভোটে গৃহীত হলো ঐতিহাসিক ইউসিসি বিধেয়ক। বিরোধীদের সংশোধনী খারিজ, সিলেক্ট কমিটির দাবিও মানা হলো না। নতুন আইনে বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে কঠোর নিয়ম আনা হবে। তীব্র রাজনৈতিক সংঘাতের মধ্যে আসাম বিধানসভায় পাশ ইউসিসি বিল। ইউনিফর্ম সিভিল কোড আসাম বিল 2026 খন পাৰিতকৰণৰ বাবে লোৱা হোক। এতিয়া বিধেয়কখন পাৰিত কৰা হোক। যিসকলে সপক্ষে আছে কওক হয়, যিসকলে বিপক্ষে আছে কওক নহয়। মই ভাবোঁ হৰ সপক্ষে প্ৰস্তাৱটো গৃহীত কৰা হয় আৰু বিধেয়কখন পাৰিত কৰা হয়। তুমুল হট্টগোল, বিরোধীদের প্রবল আপত্তি এবং একাধিক সংশোধনী প্রস্তাবের মধ্যে ধ্বনি ভোটে বিধানসভায় গৃহীত হলো ঐতিহাসিক এই বিল। এর মাধ্যমে উত্তরাখণ্ড এবং গুজরাটের পর দেশের তৃতীয় ইউসিসি কার্যকরী রাজ্যের পথে এগোলো আসাম। এই বিধেয়কটি নিয়ে কংগ্রেস 7টি, রাইজোর দল 17টি এবং তৃণমূল কংগ্রেস 2টি সংশোধনী প্রস্তাব এনেছিল। পাশাপাশি বিরোধী দলগুলি বিধেয়কটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানালেও সেই দাবিও খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। শেষ পর্যন্ত তীব্র রাজনৈতিক সংঘাত এবং হট্টগোলের মধ্যেই বিলটি গৃহীত হয় আসাম বিধানসভায়। গৃহীত হওয়া এই বিলটির মূল প্রস্তাব এবং বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রাজ্যে বহু বিবাহ বা একাধিক বিয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের ক্ষেত্রে নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকতে হলেও তা বাধ্যতামূলকভাবে নথিভুক্ত বা রেজিস্টার করাতে হবে। তবে এই বিলের আওতায় রাজ্যের তফসিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ভুক্তদের অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে ইউসিসি বিধেয়ক নিয়ে আসাম বিধানসভায় বিলের সমর্থনে দীর্ঘ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ইউসিসি কার্যকর হলে সংখ্যালঘু তোষণের রাজনীতি বন্ধ হবে এবং সকল নাগরিকের জন্য সমান আইন নিশ্চিত হবে। বিরোধী কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের নেতারা সংবিধানের পরিবর্তে কোরআন এবং শরীয়তের কথা বেশি বলছেন। একই সঙ্গে তিনি জনপ্রতিনিধিদের ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, ভারতে ইউসিসির ইতিহাস দীর্ঘদিনের। 1925 সাল থেকে এই বিষয় নিয়ে আলোচনা এবং কাজ শুরু হয়েছিল। বিজেপি বা জনসংঘ গঠনের আগেই কংগ্রেস ইউসিসি নিয়ে উদ্যোগ নিয়েছিল বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে বর্তমানে কংগ্রেস সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণ করেছে বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। আসামে ইউসিসি কার্যকর হলে এটি দেশের তৃতীয় রাজ্য হিসাবে ইতিহাস গড়বে বলেও দাবি করেছেন তিনি। নারী এবং পরিবারের অধিকারের বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুত্র ও কন্যা উভয়ই পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার পাবে। এছাড়া মামলার সময় স্বামীকে স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে। মৃত ব্যক্তির আত্মীয়দের জন্য দেওয়া আর্থিক সাহায্যের ক্ষেত্রেও জীবিত পিতামাতাকে অন্তর্ভুক্ত করা হবে। আসাম বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাশ হওয়া রাজ্যের আইন এবং সামাজিক নীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিরোধী পক্ষের আপত্তি এবং বিভিন্ন সামাজিক মহলের মতভেদ রয়েছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার সূচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।